1883 সালের 1 মে যেই দিবসটা আমরা পালন করি 1883 সালে, সেই আন্দোলন থেকে শ্রমিক আন্দোলন একটা ভিত দাঁড়িয়েছে আমরা মনে করি। সেই শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে যে আন্দোলন আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে 8 ঘন্টা শ্রমঘণ্টার দাবিতে শুরু হয়েছিল, সে আন্দোলন চলমান আছে। শ্রমিকদের অধিকার কিন্তু এখনো আমরা সারা পৃথিবীব্যাপী তারা লাঞ্ছিত, নির্যাতিত, নিপীড়িত। আমার ভাই 8 দফা দাবি 12 দফা যে দাবি পেশ করছেন, এই দফা দাবির ক্ষেত্রে আমরা ফাউন্ডেশনের যে ডাইরেক্টর, ওনার সাথে আমাদের একটা মিটিং হয়েছে। আগে 16,000 দরখাস্ত ওনাদের কাছে ছিল। এগুলো স্পেশালি ওনারা আমাদেরকে জানাইছেন যে একটা উপজেলা, বিশেষ করে বেগম মুন্নিজান সুফিয়ান, তিনি আমাদের দায়িত্বে ছিলেন, শ্রমিকদের দায়িত্বে ছিলেন, সেই উপজেলার ম্যাক্সিমাম দরখাস্ত এবং ওই মন্ত্রণালয়ে ফাউন্ডেশনে হাজার হাজার কোটি টাকা ইতিপূর্বে একটা উপজেলায় বিভিন্ন কাগজপত্র দিয়ে এগুলো নিয়ে যাওয়া হয়, উনি আমাদেরকে জানাইছেন। এখনো শ্রমিকদের এই বাধা, বিশেষ করে একজন শ্রমিক মৃত্যুবরণ করলে, আহত হলে, একজন শ্রমিকের ছেলে ডাক্তারি অথবা ইউনিভার্সিটি লেভেলে পড়তে চাইলে প্রত্যেকের পরিবারের জন্য কিন্তু ব্যবস্থা করা আছে, কিন্তু এই ব্যবস্থাটি এমন কঠিন পর্যায়ে পৌঁছে রয়েছে যে এটি অ্যাচিভমেন্ট করা এবং এটার পিছনে দৌড়ানো খুবই জটিল একটা প্রক্রিয়া। আজকে আমাদের এখানে উপজেলার সম্মানিত সাহেব মহোদয়ের পক্ষ থেকে আসছেন, আমি মনে করি জেলা প্রশাসনের পক্ষ থেকে আছেন। আমাদের এই শ্রমিকদের, আমরা সকলের দাবি, শ্রমিকরা আহত হলে, শ্রমিকদের পরিবারের চিকিৎসার প্রয়োজন হলে, একজন শ্রমিক মারা গেলে র্যাপিডলি এবং নির্মাণ হোক, অন্যান্য পেশার হোক, সেই শ্রমিককে আমরা মনে করি তার পাশে দাঁড়ানো দরকার। আপনারা কি বলে রাখেন? সম্মানিত ভাইরা, বাংলাদেশ আজকে যে বিপ্লব হয়েছে, আমরা জানেন আমাদের লক্ষ্মীপুরের একজন নির্মাণ শ্রমিক, আমি তার কবর জিয়ারতে গেছিলাম, ফারবেজ, সে নির্মাণ শ্রমিক, সে 1 মাস হয়েছে বিয়ে করেছে, আর সে 4 আগস্ট গুলিবিদ্ধ হয়েছে এবং তার 1 মাস পরে সে গুলিবিদ্ধ হয়ে মারা যায়। 1 মাস পরে বিয়ের 1 মাস পরে গুলিবিদ্ধ 1 মাস পরে সে মারা গেছে, কবরস্থ হয়ে আছে চন্দ্রগঞ্জ কালারহাটের এখানে। আমরা তার কবরে গেছি, ডিসি মহোদয় গেছেন। আমরা নির্মাণ শ্রমিকরা এদেশের সভ্যতা নির্মাণের জন্য বিশেষ করে 5ই আগস্ট বিপ্লবে ভূমিকা রেখেছে। লক্ষ্মীপুরে যে বিপ্লব হয়েছে 4 তারিখে, ছাত্র জনতার বিপ্লবে আমরা দেখতে পেয়েছি প্রত্যেক পেশার শ্রমজীবী মানুষ ছুটে এসেছে। একজন কলা বিক্রেতা তার কলা ছুড়ে দিয়ে দিয়েছে সকলকে, যারা এই সংগ্রামে অংশগ্রহণ করেছে আমাদের কলা দেয়। এখানে দোকানদারা আছেন, তাদের দোকানের বিস্কিট, মুড়ি, চানাচুর, যার দোকানে যা ছিল, বোনেরা, মায়েরা সবকিছু দিয়েছেন। সেই 5ই আগস্ট বিপ্লবের পূর্বে 4ই আগস্ট লক্ষ্মীপুরে স্বাধীন করতে ভূমিকা রেখেছেন কিনা? আজকে নির্মাণ শ্রমিক সহ কোন শ্রমিককে আমরা মনে করি অবহেলিত, নির্যাতিত, নিপীড়িত রাখার কোন সুযোগ নেই। 5ই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যারা পালিয়েছে, আমরা বলতে চাই শ্রমিকদের নিয়ে রাজনীতি করবেন না। প্রত্যেক রাজনৈতিক দল, আমরা শ্রমিকদের সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। রাজনৈতিক কোন দলের লেজুর ভিত্তি করে আমরা শ্রমিক সংগঠন করতে চাই না। আজকে নির্যাতিত আমার ভাই বলছেন শ্রমিক দলের নির্মাণ শ্রমিকের অফিস নাই। আমরা শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষ্মীপুর জেলায় একটা প্রতিষ্ঠিত সংগঠন, কিন্তু দেখা যায় যে দীর্ঘদিন থেকে আমরা কোনো অফিস করতে পারিনি। আমাদের অফিস থেকে গ্রেপ্তার হয়েছে। আমার বাসায় এমন কোন মাস ছিল না যে মাসে টিভি যায় নাই, যে মাসে এই এসপির পক্ষ থেকে লোক যায় নাই। আমার বাসায় প্রতি সপ্তাহে প্রত্যেক মাসে এরকম চাষ করেছে। শুধু অপরাধ কি ছিল? আমাদের অপরাধ ছিল আমরা শ্রমজীবীদের পক্ষে কথা বলেছিলাম। আমার মনে আছে ডাক্তার ফয়েজ সাহেবকে এখানে হত্যা করা হয়েছে। ডাক্তার ফয়েজ সাহেব নির্মাণ, বিশেষ করে রিক্সা শ্রমিকদের একটা প্রোগ্রাম রেখেছিলেন। যখন 2011 সালে নতুন মেয়র নির্বাচিত হওয়ার পরে তিনি রিক্সা শ্রমিকদের উপরে একটা 3500 টাকা করে জমা দিয়ে পৌরসভা রিক্সা চালাতে হবে ট্যাক্স আরোপ করেছিলেন। তখন রিক্সা শ্রমিকদেরকে আমরা ঐক্যবদ্ধ করেছিলাম। 500 রিক্সা ড্রাইভার সেখানে 29 জন জড়ো হয়েছিল। এরপর থেকে তৎকালীন মেয়র উনি চলে গেছেন, কিন্তু তার এই কর্মহস্ত ডাক্তার ফয়েজ সাহেব পর্যন্ত পৌঁছেছে। আমরা ওই সময় পালিয়ে থাকতে বাধ্য হয়েছিলাম। আমাদের উপরে শারীরিক অ্যাসল্ট করা হবে, এরকম বিভিন্ন ভাবে আমাদেরকে হুমকি ধামকি দেওয়া হয়েছিল। আজকে শ্রমিক আন্দোলন নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কাজ করছি প্রিয় ভাইরা। আমরা বলতে চাই, কিন্তু
আমূল কোনো পরিবর্তন এখনো আসে নাই। নির্মাণ শ্রমিক ভাই, একজন শ্রমিক ভাই মারা গেলে, একজন শ্রমিক আহত হলে নির্মাণের